আমার হায়াতের কসম, আমার ইমানের কসম, ওই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহর হাতে আমার জীবন। বর্তমান ফিলিস্তিনের যুদ্ধ শেষ হবে, ইমাম মাহদী এসে যাবে। আলহামদুলিল্লাহ। ইমাম মাহদী আসার 9 বছর পরে, ইমাম মাহদী আসার 9 বছর পরে ঈসা আলাইহিস সালাম আসবেন। আর ইমাম মাহদী আসার পরে 9 বছর, এটার মধ্যে দাজ্জাল তার আবির্ভাব ঘটবে। এমন সময় আমি আপনাদের সাথে কথা বলছি, হাদিসের ভাষ্য অনুযায়ী মনে করেন দাজ্জাল আপনার বাড়ির দরজায় এসে দাঁড়িয়েছে। এমন সময় আমি আপনাদের সামনে কথাগুলো বলছি, যে সময় মনে করেন ইমাম মাহদী আপনার ঘরের সামনে এসে দুয়ারের কড়া নাড়তেছে। কি কত কাছে! আল্লাহর নবী ইমাম মাহদী সম্পর্কে, দাজ্জাল সম্পর্কে 70টা ভবিষ্যৎবাণী করেছেন। কয়টা? তার মধ্যে 66টা হয়ে গেছে, বাকি আছে কয়টা? এই 4টার মধ্যে কিন্তু ইয়াজুজ মাজুজ বাইর হবে, সব খাইয়া ফেলাইব। এবার দাবাতুল আরদ কোরআনে আছে, দাবাতুল আরদ মক্কা এবং তায়েফের মাঝখানে জমিন ভেদ করে একটা জন্তু উঠবে। সেই জন্তুটা রাতের শেষ প্রহরে মাথা উঁচু করবে, মাথা এত উঁচু করবে কাবা থেকে দেখা যাবে, ইয়ামান থেকে দেখা যাবে, বাইতুল মাকদাস থেকে তার কল্লা দেখা যাবে। সে কল্লা উঁচু করে বলবে, আয় দুনিয়ার মানুষ, সে মুসলমান জাতি, দুর্ভাগ্য তোমাদের, আজকে রাতে আল্লাহ তওবার দরজা বন্ধ করে দিয়েছেন। তওবার দরজা যদি বন্ধ করে দেয় আল্লাহ, তাহলে আপনি নিজের 100 বার জবাই করলে বোধহয় মাপ পাবেন। আর কোনো কিছু আছে রইছে? নাই। দাজ্জাল যখন এসে দুনিয়াব্যাপী ফিতনা বিপর্যয় সৃষ্টি করবে, এই সময় হঠাৎ একদিন পশ্চিম দিক থেকে সূর্য উঠবে, পশ্চিম দিক থেকে উল্টা। আজকের বিজ্ঞানীরা স্বীকার করেছে, নাসার বিজ্ঞানীরা বিশেষ করে, যে হ্যাঁ দুনিয়ার পরিবেশ পরিস্থিতি কর্মযজ্ঞ এমন ভাবে ঘুরছে, এমন ভাবে হচ্ছে যে এমন সময় বেশি দূরে নাই, সূর্য পূর্ব দিক থেকে না উঠে পশ্চিম দিক থেকে উঠবে। নবী 1500 বছর আগে বলেছেন, আর বিজ্ঞানীরা এখন এটা স্বীকার করে, স্বীকার করে। এবার আসুন একটা হাদিস। কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল খিলাফাতু বাদি সালাসুনা আমান। আমি নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পরে, আমি নবীর বিদায়ের পরে দুনিয়ার বুকে পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত থাকবে 30 বছর। কয় বছর? সালাসুনা আমান, 30 বছর পূর্ণাঙ্গ ইসলামী খেলাফত থাকবে। ছিল কিনা? খোলাফায়ে রাশিদিন 30 বছর একবারে, একদিন কমও না। সুম্মা তাকুনু মুলকান গাবদান, তারপরে খোলাফায়ে রাশিদিনের এই সোনার দিন, সোনালী দিন, এগুলা চলে যাবে। খোলাফায়ে রাশিদিনের জায়গা দখল করবে জুলুমবাজি রাজতন্ত্র। করে নাই বোধহয়? করে নাই বোধহয়? নবী বলেন রাজতন্ত্র চিরদিন থাকবে না। রাজতন্ত্র প্রতিষ্ঠা হওয়ার কয়েকশো বছর পরে সুম্মা তাকুনু মুলকান জাবাবেরা, রাজতন্ত্রের জায়গায় স্বৈরতন্ত্র কায়েম হবে। হয় নাই বোধহয়? আমরা দেখি খোলাফায়ে রাশিদিনের পরে রাজতন্ত্র। সৌদি আরবে এখন নামে রাজতন্ত্র, কামে কিন্তু স্বৈরতন্ত্র। কাবার ভালো ইমাম যারা, হক কথা যারা কয়, সব জেলে। বিশ্বাস করেন? কাবার সব ইমাম বালা বালা ইমামারি। আবার কিছু সরকারি হুজুর আছে আর কি, এরা এখন কাবায় নামাজ পড়ায়, আরাফাত ময়দানে নামাজ পড়ায়, মসজিদে নামারে নামাজ পড়ায়, সরকারি মৌলবি। কিন্তু দরকারি মৌলবি সব জেলে। কি তো
তাইলে এই সরকারি মৌলবী আর দরকারি মৌলবী এটা আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। নবী বলেন স্বৈরাচার রাজতন্ত্র চলে যাবে, সুম্মা তাকুনু মুলকান জাবাবেরা, রাজতন্ত্রের জায়গায় স্বৈরতন্ত্র স্বৈরাচার কায়েম হবে। বর্তমান দুনিয়াতে কোনটা চলছে ভাই? রাজতন্ত্র যেখানে সেখানেও স্বৈরতন্ত্র। এই আরব কান্ট্রি গুলো দেখেন, গালফ কান্ট্রিজ গুলো দেখেন, উপসাগরীয় দেশগুলাকে দেখেন, সব জায়গায় রাজতন্ত্র। তাহলে ছিল খেলাফত 40 বছর, তারপরে আসলো রাজতন্ত্র, রাজতন্ত্র চলে যাওয়ার পরে এখন কোনটা চলছে? স্বৈরতন্ত্র, স্বৈরাচার। নবী বলেন স্বৈরাচারও চিরদিন থাকবে না, সুম্মা তাকুনু, স্বৈরাচার নিশ্চিহ্ন হয়ে যাবে, নিস্তেনাবুদ হয়ে যাবে। স্বৈরাচার বিদায় নিয়ে পুরা দুনিয়াতে তাকুনু খেলাফত আল্লাহ নবুয়ত, পুরা পৃথিবীতে আমি নবীর খুন রাঙ্গা, দাঁত ভাঙ্গা, রক্তে রাঙ্গা, মাথার খুনি ভাঙ্গা পূর্ণাঙ্গ ইসলাম কায়েম হবে। নবীজির এই হাদিস কি আপনারা বিশ্বাস করেন? করেন? তাহলে নবীর পরে 30 বছর খোলাফায়ে রাশিদিন ছিল। খোলাফায়ে রাশিদিনের পরে কয়েকশো বছর রাজতন্ত্র ছিল, এখন রাজতন্ত্র নাই। রাজতন্ত্র যেখানে এটাও স্বৈরতন্ত্র, গণতন্ত্রের নামেও স্বৈরতন্ত্র। বেশি কইছি বোধ হয়। তাইলে এখন পুরো দুনিয়াতে প্রাচ্য পাশ্চাত্য যেদিকেই তাকান স্বৈরতন্ত্র। নবী পরিষ্কার ভাবে বলেছেন স্বৈরতন্ত্র আর ইসলামের মাঝে আর কোন তন্ত্র মন্ত্র নাই। স্বৈরাচার যাবে, ইসলাম বর্তমান দুনিয়াতে স্বৈরাচার যদিও আছে, বেশি জুইতে নাই, ভালো নাই। স্বৈরাচারের সাকরাতুল মউত শুরু হয়েছে, যার কবজ হওয়ার অল্প বাকি আছে। ঠিক কিনা বলেন? স্বৈরাচার যাবে, ইসলাম কার কথা? নবীর কথা। কার কথা? নবীর কথা। আপনারা বিশ্বাস করেন তো? তাহলে ইসলাম আসতেছে। এখন যদি আপনি ইসলাম আসার পথে, ইসলাম কায়েমের পথে, একামতে দ্বীনের পথে সহযোগিতা করেন, ইসলাম কায়েমের পক্ষে কাজ করেন, আনাম আল্লাহু আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদায়ে ওয়াস সালিহিন, নবীদের সাথে একই বেহেশতে যাবেন। সুবহানাল্লাহ কোন? নবীর সঙ্গীদের সাথে একই বেহেশতে যাবেন, শহীদদের সাথে একই বেহেশতে যাবেন। সুবহানাল্লাহ। ওয়াস সালিহিন, আর আল্লাহর বাছনি করা নেককার বান্দাদের সাথে একই বেহেশতে যাবেন।